নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমার শ্বশুরবাড়ি যাবার পালা। 5 মাস বাপের বাড়িতে ছিলাম, সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, যেতে তো হবেই, এটাই নিয়ম। তো আমরা চলে আসছি শ্বশুরবাড়িতে। সবে অপেক্ষা করেছিল বাড়ির ছেলে কখন বাড়িতে আসবে। তো এই যে নামছি, নেমে আমি শ্বশুরবাড়ির দিকে রওনা দিচ্ছি। সবাই দেখছে আমার ছেলেকে, খুব আনন্দ সবার, বাড়ির ছেলে বাড়িতে আসছে। তো এখন আমার বাড়ির শিব মন্দিরে আমি তাকে শোয়ালাম, শুয়ে আমি প্রণাম করব, প্রণাম করে ঘরে নিয়ে যাবে। তবে চারপাশে অনেক ফুল গাছ আছে, তো বৃষ্টির জল পেয়ে ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি। এখনও সে ঘুমিয়ে আছে, সে সারা রাস্তা ঘুমিয়ে এসছে, বাড়িতে এসেও সে তাকালো না, ঘুমিয়েই আসছে। তো ভুলবশত শিব মন্দিরটা আমার তোলা হয়নি ভিডিও, তো এখন আমি দেখাচ্ছি। এরপরে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমার আয়ুষনাকে ঘুম পাড়াচ্ছি। তো আয়ুষনা ঘুমিয়ে আছে, কিন্তু ঘরে ঢোকার পর সে একটু জাগছে, একটু ঘুমাচ্ছে, একটু জাগছে, একটু ঘুমাচ্ছে। তো নতুন মানে একখানে সে থেকে আরেকখানে এসেছে, তো একটু ডিস্টার্ব হবেই সাধারণত। তো আজকে আমার আশা ছিল, যখন আমার ছেলেকে নিয়ে প্রথম আমি বাড়িতে আসব, তো আমার জয়গুরু ঠাকুরের সিটিং দিব, যেহেতু আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সেই দিন সিটিং দিব। তো তাই হলো। তো আজকে আমার সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আজকে জয়গুরু ঠাকুরের সিটিং হবে। এদিকে ভাইয়ের বউ রান্না করছে, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করব, করে তারপরে সবাই মিলে সিটিংয়ের আয়োজন করবে। আমার মা এদিকে খিচুড়ি করছে যারা নিমন্ত্রণে আসবে তাদের জন্য। এখন সন্ধে 7টা বাজে। তো আমাদের সবাই চলে এসেছে মন্দিরের থেকে, সবাই এখানে জয়গুরু ঠাকুরের প্রার্থনা হচ্ছে। তো সবাই মিলে ঠাকুরের নাম জপ করছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।